হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে আমি একটা ফ্রিজের কাজের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা সবাই দেখবেন কি কি কাজ করি। এটা আপনার কনকা ফ্রিজটা এটা কি সমস্যা, এটা এখন আমরা কাজ করব, আপনারা সবাই দেখতে থাকবেন। আমরা ফ্রিজের কম্প্রেসারটা মাপ দেব। তো এটা কি সমস্যা দেখব। এই যে জায়গায় আপনার দুইটা, একটা রিলে একটা ওভারলোড আছে। তো এই দুইটা আগে মাপ দিব যে কোনটা সমস্যা আছে, কম্প্রেসার কি কারণে চলতেছে না এটা দেখব। রিলে আর ওভারলোডটা খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা যে অ্যাম্পিয়ার যে মিটারটা আছে এটা দিয়ে আমরা মাপ দেবো। এই যে ওমসে ফেলে, এই যে ওমসে ফালানোর পরে আমরা এটা মাপ দেব। মাপ দেওয়ার পর আমরা বুঝতে পারবো যে এটা ঠিক আছে কিনা। এই দেখেন, এটা আপনার এই যে 1 পয়েন্ট দেখাইতেছে, এটা নাম হলো ওভারলোড। তো আর এই যে একটা জিনিস আছে এটার নাম হলো রিলে। এটাই দেখেন আপনার 15 পয়েন্ট দেখাইতেছে, তার মানে আপনার ওভারলোড এবং রিলে ঠিক আছে। তো এখন আমি কম্প্রেসারটা মাপ দেব। সবাই দেখেন, এই যে কম্প্রেসারটা মাপ দিতেছি আমি। কম্প্রেসারে যে 3টা পিন থাকে আপনার, 3টা পিনে একটা কমন, একটা স্টার্টিং, একটা রানিং থাকে। তো এখন আমি মাপ দেব অ্যাম্পিয়ার মিটার দিয়ে। তো ওই যে কমনে ধরে একটা আমি রানিংয়ে ধরলাম। রানিংয়ে ধরার পর আমার অ্যাম্পিয়ার দেখাইতেছে 21। স্টার্টিংয়ে ধরার পর আমার অ্যাম্পিয়ার দেখাইতেছে 33। তার মানে আমাদের কম্প্রেসারটা ঠিক আছে, রানিং স্টার্টিং কয়েল। তো এখন আমরা আবার লাগাবো। লাগানোর পরে আমরা লাইন দেব। ওভারলোড লাগাইতে হবে, পরে রিলে লাগাইতে হবে। তো লাগানোর পরে আমরা এখন যে কারেন্টের তারটা ওটা লাগিয়ে দিব। আমাদের রিলে ওভারলোড লাগানোর পরে আমরা কারেন্টের তারটা লাগিয়ে দিছি। তো আর এই যে কারেন্টের কর্ডটা আছে এটা আপনার কারেন্টের বোর্ডে ঢোকাইতে হবে। তো ঢোকানোর পরে আমরা এই জায়গায় যে অ্যাম্পিয়ারটা মাপ দিব। তো এটা আমরা যে রিলে বা ওভারলোডের যে তারটা আছে এই তারের মাঝে ধরবো। তো ধরার পরে আপনার এই যে এখন ওমসে ফালানো আছে এটা আমরা এই যে 20 অ্যাম্পিয়ারে দেবো। অ্যাম্পিয়ার দেওয়ার পর আমরা এটা একটা তারে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর আমরা এটা কারেন্টে মাপ দেব। বলবো লেখাগুলো দেবো। তো আমরা এখন সব লাইন লাগানো হয়েছে, এখন আমরা কারেন্টের লাইনটা দিব। তো কারেন্টের লাইন দেওয়ার পর আমাদের কম্প্রেসারে কত এমপি নিতেছে এটা আমরা বুঝতে পারবো। তো আমরা এই যে কারেন্টের লাইনটা দিলাম। তো আমার কম্প্রেসারে এমপি নিতেছে 4.12। তার মানে আমার কম্প্রেসারে আপনার এই কম্প্রেসারটা এমপিএর নিবে 0.85। তো ওই জায়গায় আমার নিতেছে 4 এম্পিয়ার। তো যার কারণে আপনার কম্প্রেসারের ভিতরে সমস্যা আছে, যার কারণে আপনার এম্পিয়ারটা বেশি নিতেছে। তো এম্পিয়ার বেশি নেওয়ার কারণ হয়তো আপনার কয়েলটা সমস্যা আছে বা পিস্টন আছে, এগুলো সমস্যা আছে। তো আমরা এখন কম্প্রেসারটা খুলব। তো কম্প্রেসার খোলার পরে এখন কম্প্রেসারের ভিতরে কী অবস্থা ওটা দেখব। তো কম্প্রেসারের নাট খুলবো এখন। এই যে এই জায়গায় নাট লাগানো থাকে, ওই নাট খোলার পরে আমরা কম্প্রেসারটা দেখবো ভিতরে। তো এই জায়গায় যে তার লাগানো আছে আমরা তারের পিনটা খুলে নেব। তারের পিন খোলানোর পরে আমরা কম্প্রেসারটা বাহির করব। তো বাহির করার পর এটার ভিতরে আমরা এখন রিপেয়ারিং করবো, যে ভিতরে কেটে দেখবো কম্প্রেসারে কি সমস্যা হয়েছে। তো ফ্রিজের যে কম্প্রেসারটা খুলছি, তো এখন কম্প্রেসারটা রিপেয়ারিং করব, ভিতরে কেটে দেখবো যে ভিতরে আপনার কি সমস্যাটা হয়েছে। ঠিক আছে, আপনারা সবাই দেখতে থাকেন কিভাবে কাজ করি। তো ওই যে গ্যানিংটা, এটা আমি কম্প্রেসারটা কাটবো এটা দিয়ে।
তো আমাদের কম্প্রেসারটা কাটা শেষ, এখন আমরা এটা উঠিয়ে দেখব। তো এটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার পিস্টন, এবং এই যে নিচে যে দেখা যাচ্ছে এটা হলো আপনার কয়েল। তো আপনার এটা এই সমস্যা, আপনার এম্পিয়ারটা বেশি নিতেছে, যার কারণে আপনার কম্প্রেসারটা যে সিজ হয়ে গেছে। এই যে পিস্টন, এই জায়গায় যদি আপনার ময়লা পড়ে তাহলে আপনার কম্প্রেসারটা আটকে যাবে। যেমন এই যে এটা আটকে গেছে, এই যে ঘুরতেছে না, এই যে ঘুরতেছে না। তো এটা এখন আমরা এই জায়গায় অয়েল দিব, যে মোবিল, ওই মোবিল দিয়ে এটা আমরা ফ্রি করব। তো আমরা এই যে পিস্টনের এই জায়গায় এখন মোবিল দিব। তো মোবিল দেওয়ার পর আপনার এটা ফ্রি করব। তো আমরা এটা ফ্রি করে দেখব যে আপনার কম্প্রেসারটা অ্যাম্পিয়ার কত নেয়। আপনারা সবাই দেখতে থাকেন আমি কিভাবে কাজ করি, সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখন আমাদের কম্প্রেসারটা ফ্রি হয়ে গেছে। তো এটা আমরা আবার কাভারটা লাগিয়ে ঝালাই করে দেব, যেদিক দিয়ে কাটছি। তো এদিক দিয়ে আমরা আবার যে জায়গা দিয়ে কাটছি ওই জায়গাটা পুরাটাই ঝালাই দিয়ে দিব, কারেন্ট ঝালাই। তো কারেন্ট ঝালাই দেওয়ার পরে আমরা আবার এটা ফ্রিজে লাগিয়ে দেব। তো আশা করি আপনারা সবাই দেখছেন, ভিডিওটা দেখে কিছু বুঝছেন। তো পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। তো ধন্যবাদ সবাইকে।